আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে। রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। তবে ভারতের সেমিফাইনাল ম্যাচ কবে হবে এবং প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আগামী রবিবার ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ভিত্তিতেই। গ্রুপে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই 4 পয়েন্টে থাকলেও রান রেটে বেশ কিছুটা পিছিয়ে থেকে ভারত 2 নম্বরে রয়েছে। টিম ইন্ডিয়া কিউইদের বিরুদ্ধে জিতলে গ্রুপ লিগের শীর্ষে পৌঁছবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে চলছে প্রবল জল্পনা। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। যদিও নেটে অনুশীলন করেছেন রোহিত। আসলে রোহিতের খেলা না খেলার ওপর ভারতীয় ব্যাটিং অনেকাংশে নির্ভরশীল। তাই রোহিত না খেললে ওপেনিংয়ে বদল ঘটাতে হবে। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের ইনিংসের ঝোড়ো সূচনাটা আসে রোহিতের ব্যাট থেকেই। রোহিত না খেললে ব্যাটিংয়ে বদল হতে পারে। সেক্ষেত্রে রোহিতের পরিবর্তে ভারতের অধিনায়কত্ব করবেন শুভমান গিল। পাশাপাশি মোহাম্মদ শামির খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। শামির পরিবর্তে খেলতে পারেন অর্শদীপ। তবে ভারতীয় দল কম্বিনেশনে খুব বেশি বদল নাও করতে পারে। বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। 2024 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হতাশাজনক ফলাফল করেছে ভারত। এবার ভারতের কাছে বদলার ম্যাচ। নিউজিল্যান্ড অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও সাম্প্রতিককালে ভারত ও নিউজিল্যান্ড যা ছন্দে আছে তাতে তারা ফাইনালেও মুখোমুখি হতেই পারে। 2024 সালে ভারতে এসে টেস্ট সিরিজে রোহিতদের পর্যদস্ত করেছিল নিউজিল্যান্ড। সেই হোয়াইট ওয়াশের দগদগে ঘাতেও ভারত মলম লাগাতে পারে এবার নিউজিল্যান্ডকে বধ করে। এদিকে ম্যাচের আগে যেটা সবচেয়ে বেশি আশঙ্কা থাকে সেটা হলো বৃষ্টি। কারণ বৃষ্টি হলে ম্যাচে তার বিরাট প্রভাব পড়ে। যদিও আবহাওয়ার ওয়েবসাইট অনুসারে রবিবার দুবাইয়ে 1% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝোড়ো হাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এর ফলে দুটি দলই 50 ওভার করে ম্যাচ খেলতে পারবে বলেই আশা করা হচ্ছে। জানা যায় দুবাইয়ে তাপমাত্রা রবিবার 25 ডিগ্রির আশেপাশে থাকবে। বায়ুর গতিবেগ হতে পারে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে পূর্বাভাস যা বলছে তাতে দুবাইয়ের আবহাওয়া আগামীকাল খেলার জন্য একেবারেই অনুকূল থাকবে। এবার আসা যাক পিচের কথায়। এর আগে দুটি ম্যাচে দেখা গিয়েছে দুবাইয়ের উইকেট মূলত স্পেন সহায়ক। স্কোরবোর্ডে খুব বেশি রান উঠছে না। এর ফলে টসে জিতলে সাধারণত ফিল্ডিং নেওয়ার কথাই ভাববেন দুই অধিনায়ক। কারণ পরের রান তাড়া করে জয় পাওয়াটা দুবাইয়ের মাঠে অনেক সহজ। সম্ভবত এবারই আইসিসির কোনো ইভেন্টে একে অপরের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। দুই দেশের তারকাদের দ্বৈরথ, নানা স্মরণীয় পারফরম্যান্সের স্মৃতি ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে রয়েছে। সেই মতোই বিরাট ও কেনের দ্বৈরথও এই ম্যাচের বাড়তি আকর্ষণ। পাকিস্তানের বিরুদ্ধে 100 রান করে সমালোচকদের জবাব দিয়েছেন কোহলি। এই ম্যাচেও বিরাটের দিকে নজর থাকবে। সেমিফাইনালের আগে ভুল ত্রুটি শুধরে নেওয়ার শেষ সুযোগ ভারতের সামনে। একাধিক রেকর্ড সৃষ্টির সুযোগ রয়েছে কোহলির সামনেও। এখন শুধু রবিবারের ম্যাচের দিকেই তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।